কর্তব্য হলো প্রত্যেকের জান মালের নিরাপত্তা বিধান করা, প্রত্যেকের মতাদর্শ তাদের স্বাধীনভাবে প্রচার করতে পারবে, সেটা হলো প্রত্যেকেরই হক। আজকে এই অনুষ্ঠানকে ঘিরে নানান ধরনের যখন আলোচনা হচ্ছিল, আমি সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত পুলিশ সুপার, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সাহেবের নিরলস পরিশ্রম এবং আপনাদের অত্যন্ত হুজুরের খাদেম মুজিবুর রহমান ভূঁইয়া মজনু চেয়ারম্যানের সহযোগিতায় আমরা সুন্দরভাবে একটি সমন্বয় করে কোনো ধরনের যেন শৃঙ্খলার অভাব না হয়, প্রত্যেকটি মুড়ে মুড়ে আমরা পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছি, প্রত্যেকটি জায়গায় স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। নানান ধরনের যারা বিতর্ক করত তাদেরকে অনুরোধ করেছি, আপনাদের মতাদর্শ আপনারা প্রচার করুন, ওনাদের মতাদর্শ ওনারা প্রচার করুক। কাউকে বাধা দেওয়ার অধিকার এই বাংলাদেশ সরকার কাউকে দেওয়া হয়নি। আমি এই দায়িত্বটা পালন করে যাব। সেই সঙ্গে আপনাদের কাছে আমি একটি কথা স্মরণ করছে, 2008 সালে আমি সেই পবিত্র মাটিতে গিয়েছিলাম গাউসে আওলা দরবার শরীফে। আমাকে আজকের গদির শিল্পী হুজুর আমাকে বলেছিলেন, হিলালি সাহেব, নির্বাচনের পূর্বে অনেকেই আসে, আপনি যদি পাস করেন পরবর্তীতে আবার আসবেন কিনা। আমি বলেছিলাম আমি আসবো হুজুর। আরেকটি কথা বলেছিলেন, যদি আপনি পরাজিত হন তাহলে আপনি আসবেন কিনা। আমি বলেছিলাম হ্যাঁ, পরাজিত হলেও আমি আসবো। আমি আমার কথা রেখেছিলাম। আমি পরাজিত হওয়ার পরও আমি গাউসে আওলা দরবার শরীফে আমি কিন্তু গিয়েছিলাম এবং আমি আমার ওয়াদা রক্ষা করেছিলাম। নির্বাচনের পূর্বেও আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, যার যে মতাদর্শ যার যে প্রচার করবে, কেন্দুয়ার মাটিতে আমি যদি সংসদ সদস্য আল্লাহ তাআলা কবুল করেন, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক মতাদর্শে যারা বিশ্বাসী তাদের মতবাদ প্রচার করবে। সে লক্ষ্যেই কিন্তু আমিও গত মজনু চেয়ারম্যান সাহেবের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে সঙ্গে নিয়ে আমরা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি সুন্দরভাবে সেটার পরিসমাপ্তি করবে ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, হুজুরের দোয়া চাই এবং আপনারা যারা আশেকান রয়েছেন আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন সততার সঙ্গে এই 5 বছর কোনো ধরনের দুর্নীতিতে নিমজ্জিত না হই, কোনো ধরনের অনিসলামিক কার্যকলাপে লিপ্ত না হই। আমি সুন্দরভাবে মানুষের যে হক সেটা প্রতিষ্ঠার লক্ষ্যে যেন কাজ করে যেতে পারি, এই দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকতপন্থীরা নেশার সঙ্গে লিপ্ত নয়। এক শ্রেণীর মানুষ আমাদের উপরে মিথ্যা প্রলোভন, মিথ্যা প্ররোচনা, প্রপগন্ডা দিয়ে আমাদের সহজ সরল সাধারণ মানুষদের বিভিন্নভাবে হয়রানি করে, কষ্ট দেয়। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব দান করে। আমরা সত্য, আপনারা সত্য, আমরা প্রকৃত ইসলামে আছি, আমরা প্রকৃত রসুলের মহব্বতে আছি, আমরা প্রকৃত আহলে বায়াতের মহব্বতে আছি। অতএব আল্লাহ পাক যেই কথা আমাদেরকে বলেছেন যে তোমরা প্রতি মুহূর্তে আমাকে দেখো, আমাকে স্মরণ করো, আমাকে অবলোকন করো, এটা করার জন্য আল্লাহ পাকে ইন্নী যাইলুন ফিল আরদি খলিফাতুন আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পথটা দেখিয়েছেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, মান কুনতুম মাওলা ফাহাযা আলিউন মাওলা। এই জন্য আজকে এই আউলিয়া কেরামদের সহবতে দায়ী। এক শ্রেণীর মানুষ আপন বাবার থেকেও বেশি সে রুহানিয়ত বাবাকে যখন স্মরণ হয় সে পাপের সঙ্গে যায় না, সে পাপের সঙ্গে যায় না। এই জন্য এই বাবারা আছেন আল্লাহর হুকুমে, এই বাবারা আছেন রসুলের হুকুমে, এই বাবারা আছেন আহলে বায়াতের হুকুমে। এই জন্য এই দেশে এখনো শান্তি বিরাজ করছে। বাবাদের মহব্বতে থাকুন, এই আউলিয়া কেরামের মহব্বতে থাকুন, সত্যকে জানুন। পৃথিবী এখন হাতের মতো, গুগল চার্জ করলে সবকিছু চলে আসে, গোপন করার মতো কিছুই নেই। অতএব সত্যকে জানুন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক আমল করার প্রকৃত পথ ধরে ইসলামের রসুলের সুন্নাহ মোতাবেক আহলে বায়াতের পথে মতে আউলিয়া কেরামের সহবতে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।